দক্ষিণ এশিয়ার হিমালয় ঘেরা দেশ নেপাল এখন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা জারির পর ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এরপর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। তবুও পরিস্থিতি হয়নি শান্ত। বিক্ষুব্ধ জনতা সংসদ ভবনে চালিয়েছে হামলা। কয়েকজন নেতার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। শান্তি ফিরিয়ে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, জারি করা হয়েছে কারফিউ। এই পরিস্থিতি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ নেপালের সঙ্গে ভারতের সীমান্ত উন্মুক্ত প্রায় ১,৭৫০ কিলোমিটার জুড়ে। এমনকি এরই মধ্যে জেল ভেঙে পালানো কয়েকজন বন্দী সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল, যাদের আটক করেছে এসএসবি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেপালের সহিংসতায় হৃদয় ভেঙে গেছে। নেপালের স্থিতিশীলতা ও শান্তি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে তিনি জরুরি বৈঠকও করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের অস্থিরতা আর ২০২২ সালের শ্রীলঙ্কার পতনের পর এবার নেপালের এই সংকট দিল্লির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। কারণ নেপাল শুধু ভারতের প্রতিবেশী নয়, ঐতিহাসিক, কৌশলগত ও জনগণের সম্পর্কের দিক থেকেও ভারতের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। বর্তমানে নেপালে সেনাবাহিনী শাসনভার হাতে নিয়েছে। ভারতের ৫টি রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গ সরাসরি এই সংকটের প্রভাবের ঝুঁকিতে রয়েছে। শুধু সীমান্তই নয়, নেপালের অস্থিরতা ভারতের অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। প্রায় ৩৫ লাখ নেপালি ভারতে বসবাস বা কাজ করেন। আরও অনেকে ভারতীয় সেনাবাহিনীর গোর্খা ইউনিটে কর্মরত। তাদের নিয়েও তৈরি হয়েছে নতুন শঙ্কা। এদিকে নেপাল ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ। ভারত ও চীন দুই পরাশক্তি এখানে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। ফলে এই অস্থিরতার সুযোগে চীনের ভূমিকাও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দিল্লির জন্য এখন বড় প্রশ্ন হলো, ওলির পর নেপালে কেমন সরকার আসবে? ভারতের উচিত নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে দ্রুত যোগাযোগ করা এবং ক্ষুব্ধ তরুণ প্রজন্মকে সুযোগ সুবিধা দিয়ে পাশে টানা। কারণ এদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তলানিতে বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চলছে। এর মধ্যে নেপালের অস্থিরতা ভারতের জন্য আরও মাথাব্যথা হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, শক্তিধর রাষ্ট্র হতে চাইলে ভারতের প্রথম কাজ হওয়া উচিত প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।